ফোরবির যে বিষয়টা হচ্ছে অল্প দামে করকরা ভাজা। লোকেশনটা কত সুন্দর লাগছে। ভাবছি আমি কোন বাইক নিয়ে যাব। এই যে আমার দুইটা বাইকের চাবি। এটা হচ্ছে ইয়ামাহা V3 ইন্দোনেশিয়ান মডেল, এটা হচ্ছে RTR 4B। ভাবছি কোনটা নিয়ে বেরোবো। তো একটা আইডিয়া মাথায় আসলো যে আমি এখন টস করবো। তো আমার হাতে একটি কয়েন আছে 5 টাকার। তো যদি সাপলা হয় তাহলে আমি R15 নিয়ে বেরোবো, আর যদি পট হয় মানে এই যে যমুনা সেতুর এই সাইড হয় তাহলে আমি 4B নিয়ে বের হবো। তাহলে চলুন টস করে দেখি কোনটা হয়। তো পট আসছে, তো আমি এখন 4B বাইকটা নিয়ে বেরোবো। তো আমারও ইচ্ছা ছিল আজকে 4B বাইকটা চালানোর RTR। তো যাই হোক, মনের মিল মতো হয়েছে। তো 4Bর চাবি আমি নিয়ে নিলাম। আর এটা হচ্ছে CF মোটো বাংলাদেশ থেকে নারায়ণগঞ্জে ইউটার্ন রাইডার্স নারায়ণগঞ্জ শোরুম ওপেনিং হয়েছিল, তখন CF মোটো আমাদেরকে এটা গিফট করেছিল। আরেকটি যে বিষয় হচ্ছে ঢাকা মোটর শো 2025। তো ইনশাল্লাহ আমরা 2 তারিখ ফ্রাইডে শুক্রবার থাকবো ঢাকা মোটর শোতে। তো আমি বের হয়ে গেলাম। তো আমি চলে আসলাম আমার আন্ডারগ্রাউন্ডে। তো এই যে আমার V3, এটাকে বৃষ্টির কারণে গত 2 দিন যাবৎ বের করি নেই। তো ধুলা পড়ে গেছে অনেক। আসলে আমি ঢেকে রাখার দরকার ছিল, আমি ঢাকার সময়টা পর্যন্ত বের করতে পারিনি। আমি V3টা ওই সাইডে রাখি আর 4B বাইকটা এখানে রাখা হয়। তো এই যে আমার 4B। তো চলুন এটা নিয়ে আমি আজকে বেরোবো। তো আজকে আমি অনেকদিন পর 4B নিয়ে বের হচ্ছি। ফোরবির যে বিষয়টা হচ্ছে অল্প দামে করকরা ভাজা। যেমন হচ্ছে গাড়ির স্পিড সব দিকে ওভারঅল গুড। আমার কাছে আর কি রাইড করে কমফোর্ট মনে হয় না, একটু ভয় ভয় কাজ করে যখন আমি 4B রাইড করি। আজকে আপনাদের একটু শর্ট ভিডিও দেখাই আমার 4B বাইকটার। যদিও আমি বাইকটি ওয়াশ করা হয় না রিসেন্টলি, অনেকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে। তো এই যে ব্লু কালার আমার 4B বাইকটা, ওয়াশ করে ভিডিও করলে হয়তো ভিডিওটা আরও সুন্দর হতো। চলুন একটু রাইড করে আপনাদেরকে এক্সপিরিয়েন্স শেয়ার করি। দেখেন লোকেশনটা কত সুন্দর লাগছে। তো চলুন, আমি এদিক দিয়ে বেরোবো না, আমি আপনাদেরকে একটু নদীর ভিউ দেখাবো। এটা হচ্ছে আমার বাসার পাশেই, সবসময় ফাঁকা থাকে, যখন যার ঘুরতে মন চাইবে চলে আসবেন। দেখেন কত সুন্দর লাগছে ওয়েদারটা। তো আমার 4B বাইকটা 19,315 কিলো রান করেছে অলমোস্ট। এই বাইকটি রাইড করে বেশিরভাগ সময় হচ্ছে প্রতিদিনই আর কি আমরা রাইড করি। আমার বাবা চালায়, আমার ছোট ভাই চালায়, আমিও রাইড করি এটা। আমার ডান পাশে হচ্ছে নারায়ণগঞ্জ শীতলক্ষা নদী, আর এটা হচ্ছে বেরিবাঁধ। সবাই এখানে বসে আড্ডা দেয়। আর 4B বাইকের যে বিষয়টা হচ্ছে এটার টায়ার, মূলত এটা টায়ার, যদি টায়ার একটু ভালো ব্র্যান্ডের টায়ার ইউজ করতো তাহলে এটা ভাবছি যে এটা টায়ার মোটামুটি ক্ষয় হয়ে গেছে। তো আমি নেক্সটে MRF টায়ার ইনস্টল করব। তো এটার যদি একটা ভালো টায়ার ইউজ করেন তাহলে অবশ্যই ব্রেকিং কন্ট্রোলিং ভালো পাবেন।
তাহলে চাকা স্লিপ করবে না।